তীব্র গরম দাবদাহের মধ্যে রক্তের অভাব মেটাতে আজকের এই শ্রীরামপুর জয়হিন্দ বাহিনী ও 5 নম্বর ওয়ার্ডের উদ্যোগের আজকের এই মহতী রক্তদান শিবির। সেই মহতী রক্তদান শিবিরে দেখা গেল একেবারে চাঁদের হাট। সেখানে এমপি থেকে শুরু করে ছিলেন বিধায়ক এবং পৌর প্রধান থেকে শুরু করে শ্রীরামপুর পৌরসভার পৌর প্রধান ছিলেন এবং শ্রীরামপুরের আজকের এই জয়হিন্দ বাহিনী এবং 5 নম্বর ওয়ার্ডের যে যৌথ উদ্যোগে রক্তদান শিবির, সেই রক্তদান শিবিরে যিনি উদ্যোক্তা রয়েছেন তার সাথে সরাসরি কথা বলে নেব। দাদা, আজকের এই মহতী রক্তদান শিবিরে কতজন রক্তদাতা রক্তদান করেছে? আমাদের এই রক্তদান শিবিরে 40 জন এবং তার ঊর্ধ্ব হলেও তার কিছু হবে, 40 জন মিনিমাম। আজকের এই যে রক্তদান শিবির জয়হিন্দ বাহিনী এবং 5 নম্বর ওয়ার্ডের যে যৌথ উদ্যোগে রক্তদান শিবির, সেখানে একেবারে চাঁদের হাট দেখা গেল। সেখানে এমপি থেকে শুরু করে পৌর প্রধান বিধায়ক সবাই এসেছিলেন এবং আজকের এই রক্তদান শিবির কত বছরে পা দিয়েছে? এই রক্তদান শিবির আমাদের এখন 11 বছর এবং আমাদের এমপি প্রথম দিন থেকেই আছে, প্রথম যখন তখন থেকে আছে, এমএলএরাও তাই। এবং তা সমস্ত এই ওয়ার্ডে যেহেতু আমরা সারা বছর মানুষের পাশে থাকি, সমস্ত নেতৃত্ব স্থানীয় এমপি থেকে এমএলএ থেকে চেয়ারম্যান থেকে আরম্ভ করে সমস্ত কাউন্সিলর সবাই এখানে উপস্থিত হয়। আগামী দিনে এই রক্তদান শিবির মানে আজকের এই রক্তদান শিবির ছাড়াই আগামী দিনে কি পরিকল্পনা রয়েছে? আমরা এছাড়া বিদুঃস্থ ছাত্রদের বই খাতা দিই এবং যারা মাধ্যমিক উচ্চ মাধ্যমিক পাস করে তাদের আমরা বরণ করি, সংবর্ধনা দিই, সমস্ত কিছু কাজই করি এবং কাপড় থেকে আরম্ভ করে যে কোনো অনুষ্ঠান, ঈদ থেকে আরম্ভ করে দুর্গাপুজো থেকে আরম্ভ করে এমপি এবং এমএলএর ফান্ডে যে কাপড় জামা সমস্ত কিছু আমরা সামনে তো 21শে জুলাই রয়েছে। 21শে জুলাই একেবারেই মাননীয় মুখ্যমন্ত্রীর যে সভা মঞ্চ রয়েছে সেখানে আপনারা যাবেন এবং এবারের 21শে জুলাইটা একটু আলাদা। 24শে নির্বাচন গেছে সদ্য। কি বলবেন, কি প্রস্তুতি নিচ্ছেন আপনারা? শুনুন, এবার আমাদের নেত্রী ডিক্লেয়ার করেছেন আমাদের এটা যেরকম শহীদ তর্পণ, সেরকম এবছর আমরা এটাকে বিজয় উৎসব হিসাবে পালন করাবো এবং সদ্য উপনির্বাচনে আমরা চারটেতে বিপুল ভোটে জয়লাভ করেছি এবং যে কোনো দিন আমাদের যেটা ছিল না সেই রায়গঞ্জ আমরা এবার পেয়েছি এবং আগামী দিন এটা আরও যাতে হয় এবং 21শে জুলাই আমাদের বলতে হয় না, সমস্ত লোক স্বতঃস্ফূর্তভাবে ধর্মতলায় যান, দিদির ডাকে সবাই সমবেত। এখানে কাউকে আমরা জোরাজুরি করি না, তারা স্বতঃস্ফূর্তভাবে নিজেরাই উদ্যোগ হয়ে ওখানে চলে যান। দিদির ভালোবাসা। আইএনটিসি যেহেতু আপনি সভাপতি রয়েছেন এই শ্রীরামপুরের, সেহেতু আইএনটিসির তরফ থেকে কি পরিকল্পনা রয়েছে 21শে জুলাই? আমাদের 21শে জুলাই আইএনটিসি আমাদের যে ইএসআই হসপিটাল আছে, সেই ইএসআই হসপিটালের আমাদের আইএনটিসির সমস্ত তারাই সবাই মিলে ওখানে জমায়েত হবে। সৌমেন দাস আমাদের শ্রীরামপুরের সভাপতি, তার নেতৃত্বে সবাই এখানে সমবেত হয়ে যাবে। রক্তদান শিবির জয়হিন্দ বাহিনীর পরিচালনায় হচ্ছে, কি বলবেন? আমাদের মমতা ব্যানার্জি মামাটি মোসের নেত্রী শুধুমাত্র রাজনীতি করেন না, সারা বছর ধরেই বিভিন্ন ধর্মাবলম্বী মানুষের পাশে থেকে ধর্মীয় অনুষ্ঠানগুলিতে লিপ্ত থাকেন এবং বিভিন্ন জনকল্যাণমূলক পরিষেবাতে লিপ্ত থাকেন। তারই অঙ্গ হিসেবে সারা ভারতবর্ষের সহ সারা বাংলা জুড়ে আমাদের মমতা ব্যানার্জির সৈনিকেরা, মমতা ব্যানার্জির আদর্শে অভিষেক ব্যানার্জির আমাদের নেতা, তার নেতৃত্বে সারা বছর ধরে মমতা ব্যানার্জির সৈনিকেরা বিভিন্ন ধর্মাবলম্বী মানুষের ধর্মীয় অনুষ্ঠান সহ পরিষেবামূলক জনকল্যাণমূলক কাজে লিপ্ত থাকেন। তারই নিদর্শন হিসেবে জয়হিন্দ বাহিনীর সভাপতি প্রতি বছরের ন্যায় এবছরও রক্তদান শিবির করছে দেশবন্ধু বিদ্যালয়ে এবং শুধুমাত্র রাজনীতির সঙ্গে লিপ্ত থাকেন না, জয়হিন্দ বাহিনীর সভাপতি সুদীপ চক্রবর্তী মহাশয়, তার কানু চক্রবর্তী প্রীতিদা তপাদার সহ ও সারা বছর ধরে এনারা বিভিন্ন কাজে লিপ্ত থাকেন, পরিষেবামূলক কাজে, শুধুমাত্র রাজনীতি করে থাকেন। এটাই আমাদের তৃণমূলের, এটাই আমাদের অঙ্গ, এটাই আমাদের গর্ব। আমরা আমাদের নেত্রী মমতা ব্যানার্জি পেয়েছি, অভিষেকে পেয়েছি, এটাই গর্ব। তাই আমরা এগুলো করতে পারছি এবং জয়হিন্দ বাহিনীও সারা বছর করে থাকি। আর এই গরমে জানেন যে রক্তের চাহিদা, যে রক্তের সংকট, সারা বাংলা জুড়ে মানুষের হাহাকার, রক্ত নেই। কেন গরমে অনেকের একটা মূল ধারণা আছে গরমে রক্ত দিতে যায় না, কিন্তু ব্লাড যত দেবে সার্কুলেশন তত বাড়বে, ব্লাড সার্কুলেশন ভালো থাকে। তার জন্যই আমরা মানুষকে বোঝাতে পেরেছি এবং আমাদের ডাকে, জয়হিন্দ বাহিনীর ডাকে প্রতিটা মানুষ এবং এলাকার বিভিন্ন মানুষ, আমাদের বিভিন্ন নেতৃত্ব, আমাদের এমপি সাহেব থেকে শুরু করে এমএলএ সাহেব থেকে শুরু করে জেলা সভাপতি শুরু করে জয়হিন্দ বাহিনীর সভাপতি শুরু করে প্রত্যেক পৌর সংস্থা চেয়ারম্যান ভাইস সব প্রত্যেকে এই প্রোগ্রামে অংশগ্রহণ করেন। শাখা সংগঠনের নেতৃত্ব পাকুদা সহ শাখা সংগঠনের নেতৃত্ব এখানে অংশগ্রহণ করে থাকেন। আর দেশের অঞ্চলের মানুষেরা অতি ভালোভাবে সহায়তা করেন প্রত্যেকটা। কতজন মানুষ রক্ত দিয়েছে এখনো পর্যন্ত? এখনো পর্যন্ত গোটা 40 জন হয়ে গেছে
এই পর্যন্ত টার্গেট আছে 200 দেওয়া। জয়হিন্দ বাহিনীর উদ্যোগে আজকের এই যে মহতি রক্তদান শিবির কি বলবেন? না, প্রত্যেক বছরই জয়হিন্দ বাহিনীর থেকে উদ্যোগ নিয়ে এবং ওয়ার্ড কমিটি থেকে উদ্যোগ নিয়ে এই রক্তদান শিবির প্রত্যেক বছরই করে। আর এবারে গ্রীষ্মকালে হচ্ছে চাহিদা একটা ব্লাড ব্যাংকের রয়েছে রক্তের, মানুষও স্বতঃস্ফূর্তভাবে এগিয়ে এসেছে। আমাদের বিজয়ী সাংসদও উপস্থিত হয়েছেন, এখানকার এমএলএ অরিন্দম গুঁইও উপস্থিত হয়েছে। এটা একটা মহৎ কাজ, ভালো কাজ মানুষের জন্য করা হয়। এর জন্য এদের কমিটিকে আমরা ধন্যবাদ এবং শুভেচ্ছা জানাচ্ছি। পৌরসভা থেকেও আমরা সবাই আসি, সবাইকে উৎসাহিত করে যাই যাতে শ্রীরামপুর শহরে রক্তদান শিবির আরও বেশি করে হোক এবং রক্তের চাহিদা যাতে ওয়ালস হসপিটালে আমরা মেটাতে পারি। তৃণমূল কংগ্রেস জয়হিন্দ বাহিনীর আজকে উদ্যোগে যে রক্তদান শিবির কি বলবে? তৃণমূল কংগ্রেস সারা বছর মানুষের সাথে মানুষের পাশে আছে, নতুন করে বলার কিছু নেই। তাই তো মানুষ আস্থা ভরসা বিশ্বাস রাখে। হুগলি জেলার 3টে আসন লোকসভা নির্বাচনে আমরা পেয়েছি। এ থেকে পরিষ্কার বোঝা যায় যে মানুষ মমতা বন্দ্যোপাধ্যায়কে চায়। আর মমতা বন্দ্যোপাধ্যায়ের নীতি নিয়ে আমরা চলি, আদর্শে অনুপ্রাণিত হয়ে আমরা কাজ করি। আমরা চেষ্টা করি আমাদের ক্ষুদ্র প্রচেষ্টায় যতটা মানুষের পাশে থাকা যায়। পৌরসভাগুলো পঞ্চায়েতগুলো যেমন মানুষকে পরিষেবা দিচ্ছে, তার সাথে সাথে এই রক্তদানের মতো একটা মহৎ উৎসব দেখবেন আপনারা, যেই 10টা রক্তদান শিবির থাকে তো 8টা থাকে তৃণমূল কংগ্রেস। মানে তৃণমূল কংগ্রেস ভাওতার রাজনীতি করে না, তৃণমূল কংগ্রেস মানুষের জন্য রাজনীতি করে। 4টি যে বিধানসভা, সেই বিধানসভায় উপনির্বাচন হয়েছে, তার মধ্যে রায়গঞ্জ 16 বছর পর আজকে এই বিধানসভাটা জয়লাভ করেছে তৃণমূল, কি বলবেন? না, এটা আমি তো বললাম যে মানুষ ভরসা রাখে মমতা, তারা বুঝে গেছে যে মমতা বন্দ্যোপাধ্যায় ছাড়া বিকল্প কেউ নেই। শুধু আজকে মমতা বন্দ্যোপাধ্যায় আপনারা দেখবেন যে অল ইন্ডিয়া বেসিসে 13টা সিট আমরা পেয়েছি। কাজে এটাকে পরিষ্কার যে মানুষ বিজেপিকে আর চাইছে না, মিথ্যেবাদী ভাওতাবাজির দলকে আর চাইছে না। 5 নম্বর ওয়ার্ড শ্রীরামপুর 5 নম্বর ওয়ার্ড জয়হিন্দ বাহিনীর পরিচালিত আজকের এই রক্তদান শিবির, সেই রক্তদান শিবিরে দেখা গেল চাঁদের হাট এমপি থেকে শুরু করে পৌরসভার পৌর প্রধান, বিধায়ক থেকে শুরু করে জেলা পরিষদ সবাইকে দেখা গেল একই জায়গাতে এবং চাঁদের হাট বলা যেতে পারে। এবং আমাদের সাথে রয়েছে জেলা পরিষদ প্রিয়াঙ্কা, যে ওনার সাথে সরাসরি কথা বলে দেবো। বিহারাপুর পঞ্চায়েত, এই রাজধরপুর পঞ্চায়েত শেষ হওয়ার পরই এই ওয়ার্ড পড়ছে, কি বলবে আজকের এই রক্তদান শিবিরে? তুমি উপস্থিত আছো। এটা আমি বলবো এটা প্রতি বছরের মতনই এই বছরও নেয়, প্রতি বছরে ব্লাড ডোনেশন হয়। এই বছর নতুন করে হচ্ছে না, প্রতি বছরই করে। আমি এখানকার মানুষজনকে ধন্যবাদ জানাবো যে এত সুন্দর একটা পবিত্র কাজ করছে। রক্তদান মহাদান, কারণ রক্তদানের মতন কাজ কোনো দিনের কাজ হয় না। এই জন্য এই পবিত্র কাজের মধ্যে আমাদের এখানে সবাই রক্ত ভেদাভেদ চলে না, সবাই রক্ত দিয়েই দান করে। এই রক্ত প্রতিটা আমাদের নার্সিংহোমে হসপিটালে যাচ্ছে, প্রতিটা মানুষ সুস্থ হচ্ছে। এর জন্য আমি এখানকার মানুষকে কৃতজ্ঞতা জানাই। আমাদের এখানে এমএলএ এমপি সবাই এসেছে, আমাদের সাংসদ এসেছিলেন, সবাই এসছে, সবাই আসে, কিন্তু প্রতিটা বাড়ি থেকে প্রতিটা কোনায় কোনায় থেকে আমাদের সবাই এখানে এসে রক্তদান করে। এই 5 নম্বর ওয়ার্ডকে আমি ধন্যবাদ জানাবো যে এত সুন্দর পবিত্র দিনে আমাকে ডেকেছে। আমরা প্রতিটা থাকবো, এটা মমতা বন্দ্যোপাধ্যায়ের দয়ায়। আমরা এখানে মমতা বন্দ্যোপাধ্যায়কে এই জন্য স্যালুট জানাই যে মমতা বন্দ্যোপাধ্যায় আমাদের যতদিন আছে আমরা এরকম পবিত্র কাজ আমরা ওনার কাছ থেকে শিখেছি। এই জন্য এই কাজগুলো আগামী দিনেও আমরা করে থাকবো। শ্রীরামপুর সহ জয়হিন্দ বাহিনী বা 5 নম্বর ওয়ার্ডে যে যৌথ উদ্যোগে আজকের এই যে রক্তদান শিবির, একেবারে চাঁদের হাট বলা যেতে পারে, আগেই বলেছি আমরা। এবং তার সাথে সাথে যে একেবারে পাশেরই ওয়ার্ড রয়েছে পিন্টুনা, উনি এসছেন, ওনার সাথে সরাসরি কথা বলে নেবো। আজকের এই যে মহতি রক্তদান শিবির, রক্তের যে অভাব রয়েছে তার অভাব মেটাতে আজকের এই রক্তদান শিবির, কি বলবেন দাদা? না, আমরা যারা তৃণমূল কংগ্রেস করি আপনারা জানেন যে আমরা আমাদের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং আমাদের নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের যে নির্দেশ যে আমরা যারা তৃণমূল কংগ্রেসের সঙ্গে যুক্ত রয়েছি, আজকে মূলত জয়হিন্দ বাহিনীর উদ্যোগে আজকের এই ব্লাড ডোনেশন ক্যাম্পটা হচ্ছে। এটা প্রথম নয়, বিগত দিনেও জয়হিন্দ বাহিনী রক্তদান শিবির, বৃক্ষরোপণ, বিভিন্ন সামাজিক কাজ করে। আমরা যারা তৃণমূল কংগ্রেস করি সারা বছরই মানুষের পাশে থাকবার চেষ্টা করি বিভিন্নভাবে, কখনো সরাসরি রাজনীতিগতভাবে অথবা সামাজিক বিভিন্ন অনুষ্ঠানের মধ্যে থেকে মানুষের সঙ্গে মেলবন্ধন করাই আমাদের একমাত্র লক্ষ্য। সেই উপলক্ষে আজকের এই রক্তদান শিবির আয়োজন করেছে আমাদের জয়হিন্দ বাহিনীর সভাপতি সুদীপ চক্রবর্তীর নেতৃত্বে। বিগত দিনেও হয়েছে, এবছরও আজকে হচ্ছে। কিছুক্ষণ আগে আমাদের মাননীয় সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায় এসেছিলেন, বিধায়কও এসেছিলেন, চেয়ারম্যান, অন্যান্য কাউন্সিলর নেতৃত্বরাও এসেছেন। আমরা শুধু কথাই বলি, 365 দিন × 7 মমতা বন্দ্যোপাধ্যায়ের কথায় বাংলার মানুষের পাশে তৃণমূল কংগ্রেস থাকে। আমরা বাংলার মানুষের কাছে আহ্বান করব আমাদের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের পাশে থাকুন।
সরকারের পাশে থাকুন, সরকারের বিভিন্ন পরিকল্পনার যে কাজগুলো আপনারা তাতে অংশগ্রহণ করুন। কোনো রকম মিথ্যা প্রতিশ্রুতিতে কখনো প্রলুব্ধ হবেন না। কিছু মানুষ আসে নির্বাচনের সময় মানুষকে ভেলকি দেওয়ার জন্য, কিন্তু নির্বাচনের পর তাদের আর পাওয়া যায় না, তৃণমূল কংগ্রেসকেই পাওয়া যায়। এটা কোভিড পিরিয়ডেও মানুষ কিন্তু প্রত্যক্ষভাবে পরখ করেছে। যাই হোক, আজকের এই রক্তদান শিবিরে যারা এখনও পর্যন্ত স্বেচ্ছায় রক্তদান করেছে তাদের সকলকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন জানাচ্ছি আমি তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে। এবং বেলুড় শ্রমজীবী হাসপাতালে যে সমস্ত ডাক্তারবাবু এবং সহযোগী যারা আসছেন আজকে ব্লাড ক্যাম্প করবার জন্য, যাদের উদ্যোগে আজকে হচ্ছে, তাদের প্রত্যেককে আমরা শহর তৃণমূল কংগ্রেস এবং জয় হিন্দ বাহিনীর পক্ষ থেকে সকলকে আমাদের শুভেচ্ছা এবং অভিনন্দন।